কানের ভেতর ডিভাইস বসিয়ে অংশ নিয়েছিলেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। একইভাবে জালিয়াতি করে গাইবান্ধার আরও অনেকেই খেয়েছেন ধরা। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। গত ৯ জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয় এই নিয়োগ পরীক্ষা। গাইবান্ধার বিভিন্ন কেন্দ্র থেকে ৫২ জনকে আটকের পর দেয়া হয় মামলা। তাদের মধ্যে ২৬ জনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে জালিয়াতির ভয়াবহ তথ্য। যখন তাদেরকে ডিভাইস দিয়েছে, ইনস্ট্যান্ট তাদেরকে থেকে নগদ কিছু টাকা নিয়েছে। কারোর কাছে শুনেছি ৭ লাখ তাদের সাথে চুক্তি হয়েছে, পরে দিবে। কারোর কাছে চুক্তি হয়েছে ১০ লাখ, এরকম একটা শোনা গেছে। হ্যাঁ, তো এটার সত্যতা আমরা হয়তো ওই সিন্ডিকেটের কাছে পৌঁছাইতে পারলে আরও যাচাই করতে পারবো। নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরেও ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এবার ধরা পড়ল আরও বেশি। প্রাইমারি যে নিয়োগ পরীক্ষাটা সেই হিসেবে ওই পাবলিক পরীক্ষার অন্তর্ভুক্ত হয় না। তো সেক্ষেত্রে যে পাবলিক পরীক্ষা দিয়ে যে আইনটা দিয়ে যে মামলাটা দায়ের করেছে যে ধারায়, সেটাও সরাসরি কাভার করে না। একটি বিশেষ আইন করা প্রয়োজন, যে আইনের মাধ্যমে সকল ধরনের পরীক্ষা, যেসব পরীক্ষায় নিয়োগ পরীক্ষা বা ভর্তি পরীক্ষা বা এইরকম পরীক্ষাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হয়, এরকম একটি বিশেষ আইন করা প্রয়োজন। নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেছে পরীক্ষার্থীদের অনেকে। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।